প্রচণ্ড এই গরমে এই প্রথমবার বানালাম মিষ্টি দই, যেটা বাজারের মতোই কেটে খাওয়া যায়। রেসিপিটা সাফওয়ানের বাবার থেকে আগেই জেনে নিয়েছিলাম, কেননা উনি খুব ভালো দই বানাতে পারে। বেশ কয়েকবার আগে আমাকে দই বানিয়ে খাইয়েছে। এখানে 1 লিটার গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার থেকেও একটু বেশি হবে, মানে 1 লিটার 250 গ্রাম। দুধে কিন্তু আমি একটু পানিও মিশাইনি। এটা গরুর খাঁটি দুধ, সাফওয়ানের বাবা গ্রাম থেকে নিয়ে আসছিল। এদিকে এক চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি আর অন্য চুলায় ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি চিনি নিয়ে নিছি আর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে লাল হয়ে আসছে। আর এটার উপর আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম। এখান থেকে কিছুটা দুধ আমি বাবুর জন্য উঠিয়ে রাখছি আর বাকি দুধ দিয়ে দই বানাবো। দুধের সাথে 1 চামচ চিনি দিয়ে নিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর দুধটা নামিয়ে এখন টেস্ট করে নিচ্ছি যে দুধটা কিরকম গরম আছে। দুধ একদম ঠান্ডাও না আবার বেশি গরমও না, এরকম অবস্থায় বীজ মিশাতে হবে। যার জন্য হাত দিয়ে দেখে নিচ্ছি যে আমার হাতে সহ্য হচ্ছে কিনা। এটা বাজার থেকে কিনে আনা দই, মাঝখান দিয়ে আমি 1 চামচ খেয়েও নিয়েছিলাম। এখন বাকিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এই তো দইয়ের জন্য একদম রেডি আমার দুধের এই মিশ্রণটা। আর ক্যারামেল দেওয়াতে দুধের কালারটা চেঞ্জ হয়েছে, আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এখানে আমি 2টা পাত্র নিয়েছি, একটা মাটির আর একটা স্টিলের। এই 2টা হাঁড়িতেই আমি দই বসাবো। আগেকার যুগে নানি দাদিরা বলতো স্বামীর মন জয় করতে হলে আগে পেট ভরাতে হবে, যার জন্য ওনার পেট ঠান্ডা করতে আমি দইটাই বানিয়ে নিচ্ছি। যদিও রেসিপিটা ওনার, তাতে কি আমি তো এই প্রথমবার ওনাকে বানিয়ে খাওয়াইলাম। আর এই তো আমি এখানে 2টা পাত্রেই দুধ ঢেলে নিলাম আর এখন লেপ কম্বল যা কিছু আসছে তা দিয়ে মুড়ি দিয়ে নেব। এখানে কম্বলে মুড়ি দিয়ে খাটের নিচে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য। আর এই তো পরদিন সকালে আমি দইটা দেখে তো পুরাই অবাক, একদম পারফেক্টভাবে জমে গেছে বাজারের মতন। প্রথমবারের মতো বানিয়ে এতটা পারফেক্ট দই হবে বুঝতেও পারিনি, দেখেও চোখে শান্তি লাগতেছে। এখন দইটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে এভাবেও বানাতে পারেন। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সাফওয়ানের বাবা খেয়ে তো বলতেছে একদম অসাধারণ হয়েছে। বেশ কিছুদিন যাবৎ অনেক গরম পড়ছে, গরমে তো আমাদের অবস্থা নাজেহাল। আর এই মাথা নষ্ট করা গরমে এইরকম মজাদার 1 হাঁড়ি দই হলেই কিন্তু জমে যাবে একদম।